জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। বর্তমান সংঘাচার্যের শ্রীচরণে আমার প্রণাম। এবং যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই এরা আনন্দিত। জয় গুরু। আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু যে দেশের প্রকৃত জাতির প্রকৃত যে মঙ্গল বা কল্যাণ যাই বলি কি করে সেটা হবে, তো সেটা শ্রী শ্রী ঠাকুর যারা দেশ নেতা জাতির নেতা সেই সময় ছিলেন তারা যখন শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে গেছেন তাদেরকে শ্রী শ্রী ঠাকুর এ সম্বন্ধে বলেছেন অনেক অনেক কথা। সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথেও হয়েছিল, মহাত্মা গান্ধীর সাথে শ্রী শ্রী ঠাকুরের। তো আজকে আমি আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা। তিনি মোট 3 বার সেই হিমায়তপুরে পাবনা আশ্রমে গিয়েছিলেন। তো প্রথমবার গিয়েছিলেন আইসিএস পাস করার পর সেই শ্রী শ্রী ঠাকুরের কাছে। তারপর ঠাকুর তখন কলকাতায় ছিলেন। যখন আইসিএস পাস করার পর প্রথমবার গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, তো তখন ঠাকুর কলকাতায় ছিলেন। তৃতীয়বার যখন তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন তখন তিনি মানে পাবনাশ্রমে 2বার, কলকাতায় দেখা হয়েছে একবার আইসিএস পাস করার পর। যাই হোক, পাবনা সৎসঙ্গ আশ্রমে 2বার গিয়েছিলেন। তো সুভাষ বসুর মা বাবা ঠাকুরের দীক্ষিত ও একনিষ্ঠ একদম ভক্ত ছিলেন। তো একবার তারা ভক্ত মণ্ডলী সহ ঠাকুরকে পুরীতে নিয়ে গিয়েছিলেন। মানে অনেক দিন থেকেই বলেন যে যেতে হবে। তারপর অনেক বলার পর শ্রী শ্রী ঠাকুর ভক্তমণ্ডলী সহ সেখানে সেই 1922 সালে 31শে ডিসেম্বর মাতা মনমোহিনী দেবী বা আরও ভক্ত সহ সেই গিয়েছিলেন। সেখানে হরনাথ লজে প্রায় 2 মাস রেখেছিলেন ঠাকুরকে। এই আদর্শ সৎসঙ্গী পরিবারের সন্তান সুভাষচন্দ্র বসু মা বাবার কাছেই কিন্তু ঠাকুরের অমৃত জীবনের যে নানা রকম কথা কাহিনী সেই সব শুনেছিলেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা তারা কিন্তু দীক্ষিত ছিলেন আমার শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে। যাই হোক, সুভাষচন্দ্র বসু ঠাকুর দর্শনে পাবনা সৎসঙ্গ আশ্রমে যখন আসেন তখন ঠাকুরের যে অন্যতম ভক্ত পার্ষদ পূজনীয় শ্রী সুশীল চন্দ্র বসুদা তাকে আশ্রমের বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে তাকে দেখান এবং ঠাকুরের মতাদর্শ এবং তার কি পরিকল্পনা বিভিন্ন বিষয় নেতাজির কাছে তুলে ধরেন সুশীলদা। আশ্রম ঘুরে নেতাজির খুবই ভালো লাগলো যে ঠাকুরের অধিকাংশ প্রচারকেরা বিবাহিত এবং সংসারী। ঠাকুরকে মাথায় রেখে সংসার ঠিক রেখেও বিশ্ব সংসারের মাঙ্গলিক ব্রতে তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন সুভাষচন্দ্র বসু। এটা দেখে খুবই ভালো লাগলো যে আশ্রম, তিনি ভাবছেন যে আশ্রম বলতে লোকে বোঝে সন্ন্যাসী বা গৃহত্যাগীদের আশ্রমে বোঝে। গৃহ এ পরিবার সহ আশ্রম জীবন যাপন করবার দৃষ্টান্ত যে তিনি বললেন সুশীলদাকে যে আপনারাই প্রথম দেখাচ্ছেন পরিবার পরিজনের ভার ঘাড়ে করে দৈন অভাব অভিযোগের মধ্য দিয়ে আপনারা এগিয়ে চলেছেন। তাই আমার মনে হয় আপনারা একটা বড় গুরু দায়িত্ব নিয়েছেন। আপনারা যদি সত্যি সত্যি এভাবে আশ্রম গড়ে তুলতে পারেন তাহলে আপনারা দেশের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। গৃহী হয়েও আশ্রম জীবন যাপন করা যায় একথা লোকের কাছে আর অবিশ্বাস্য বলে বোধ হবে না। এরপর নেতাজি ঠাকুরের কাছে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নেতাজি ভক্তি ভরে প্রণাম করলেন। তো নেতাজিকে বসবার যে চেয়ার দেওয়া হয়েছিল সেখানে তিনি বসলেন না, তিনি মেঝেতে বসলেন। বললেন যে ঠাকুর আমার মায়ের ইষ্ট, তার সামনে আমি চেয়ারে বসতে পারি না বলে ঠাকুরের পদপ্রান্তে পায়ের কাছে বসে পড়লেন নেতাজি।
ঠাকুর সস্নেহে নেতাজির মা বাবা এবং পরিবারের অন্যান্য সকলের কুশল সংবাদ নিলেন এবং তারপর নেতাজি শ্রী ঠাকুরকে বললেন, দেশের তো নানা কাজই করবার আছে, তা দেশের প্রকৃত সেবা করতে হলে আমরা কি করব, সে যে কোথা থেকে আরম্ভ করতে হবে এ বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু মতামত দেন। তখন শ্রী ঠাকুর নেতাজির দিকে গভীর স্নেহের চোখে তাকালেন, তারপর ভাব বিভোর কণ্ঠে বললেন, আমার কথা হচ্ছে দেশের কাজ করতে হলে প্রথমে মানুষ তৈরি করতে হবে, মানুষ তৈরি করার কর্মসূচি নিতে হবে। ভালো মানুষ পেতে হলে বিবাহ সংস্কার আসই প্রয়োজন, আর এটা এমনভাবে করতে হবে যাতে সব বিয়েগুলি সুসংগত হয়। আর সুসংগত বিয়ে মানে বিহিত সঙ্গতি, বর্ণ, বংশ, আয়ু, স্বাস্থ্য ইত্যাদি সব হিসাব করে দেখে শুনে কাজ করতে হয়। বিহিত বিবাহ দিলেই ভালো সন্তানাদি আসে, আর তখন তাদেরই দ্বারাই দেশের দশের সবারই কাজ হয়। সেই জন্য মানুষ তৈরির ব্যবস্থা আগে করা প্রয়োজন। বলেই তিনি বললেন যে দাসদা তখন নেতাজি বলছেন যে না, শ্রী ঠাকুর নিজেই বলছেন যে দাসদা মানে চিত্তরঞ্জন দাসের কথা শ্রী ঠাকুর বলছেন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন আমায় বললেন যে তিনি মানুষ খুঁজে পাচ্ছেন না যার উপর তার ভার দিয়ে, দেশের ভার দিয়ে তিনি একটু সরে দাঁড়াতে পারেন, মানে চিত্তরঞ্জন দাস যে কাজগুলো করতেন তার সেই সব কাজের কিছু ভার দিয়ে তিনি কিছু একটু সরে দাঁড়াতে পারেন। তো তার উত্তরে শ্রী ঠাকুর তাকেও কথা বলেছিলেন। তো শ্রী ঠাকুরের কথা শুনে নেতাজির চোখে মুখে গভীর চিন্তার ছাপ পড়ল। তার চিন্তা জগৎ নতুন আলোড়ন, তার চিন্তা জগতে নতুন আলোড়ন সৃষ্টি হলো যেন। নেতাজি শ্রী ঠাকুরকে বললেন, মানুষ তৈরির যে আশু প্রয়োজন তা ভেবেছি, কিন্তু তা করতে হলে যে বিবাহ সংস্কার প্রয়োজন তা ভেবে দেখিনি। এখন ভেবে দেখছি, ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায়, শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে? বীজ থেকেই তো গাছ হয়, বীজ ভালো হলেই গাছ ভালো হবে। এটা আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু এতে দীর্ঘ সময় সাপেক্ষ। তখন শ্রী ঠাকুর দীপ্ত কণ্ঠে বললেন, দীর্ঘ সময় তো নেবেই। আমরা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের জন্য কিছুই করিনি, বহু গলদ জমে গেছে, সাফ করতে সময় নেবে বই কি। এই জাতির সত্যিকার কল্যাণ হবে বলে আমার মনে হয় না শর্টকাটে কিছু যদি তোমরা করো। বিবাহ সংস্কার না করে, ভালো সন্তান পয়দা না করে দেশের উন্নতি সম্ভব নয়। কারণ দেশ যারা চালাবে সেই নেতারা যদি সৎ না হয়, ভালো না হয়, তাহলে দেশের মানুষের সৎ ভাবনা, মঙ্গলজনক চিন্তা কে করবে কে? তাই তো ভালো সৎ মানুষ আমি পয়দা করতে বলি ভালো বিবাহের দ্বারা। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।